আমাদের যশোরের খুবই জনপ্রিয় একটা খাবার বা আমাদের যশোরের ট্রেডিশনাল খাবার বলা যেতে পারে, সেটা হচ্ছে মুরগির মাংস এবং সিটের রুটি। এই জিনিসটা বানাইতে যেমন সহজ তেমন খাইতেও মজা লাগে। এই পিঠাটা মুরগির মাংসের থেকে গরুর মাংসের সাথে খেতে বেশি মজা লাগে আমার কাছে পার্সোনালি মনে হয়, কিন্তু নাম ডাক রয়েছে মুরগির মাংসের সাথে সিটের রুটি। তো সে যা হোক, বাসায় আজকে গরুর মাংস রান্না করা হয়েছিল, তো ভাবলাম যে এর সাথে একটু সিটের রুটি হলে বেশি ভালো হয়। তো সঙ্গে সঙ্গে নানিরে ডেকে নিয়ে আসছে, নানিরে চুলোর পিঠে বসা দিয়েছি যে নানি তুমি সিটের রুটি বানাই দিবা। তো দেখো, প্রথমে চাউলের গুঁড়ার ভিতরে সয়াবিন তেল, তারপরে পানি দিয়ে সুন্দর করে গুলায় নিছে। এর যে গুলাটা সেটা একেবারে পাতলা হয়, সিটাই সিটাই কড়ার উপরে দিলে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যাবে। এই দেখো, আম্মু গরুর মাংস রান্না করে রাখছে হাঁড়িতে, আর নানি ওই সিটের রুটি পিঠা বানাচ্ছে। তোমরা আমাদের চুলোটাকে একটু ইগনোর করো, আম্মু একটু আগে অনেক ধরনের রান্না বাড়া করছে, এই জন্য চুলোর পিঠটা একটু নোংরা হয়ে আছে, মানে তেল মেল পড়ছে আর কি। এই যে কলার ডাটার আগায় একটুখানি করে তেল নিয়ে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছে, তারপরে কিন্তু এই পিঠাটা দিচ্ছে। এই পিঠা বানাতে খুব বেশি একটা তেল খরচ হয় না, অল্প একটু তেল হলেই হয়ে যায়। লোক মুখে শুনে আসি এই পিঠাটা আমাদের যশোরে খুব আগে থেকেই চলছে। আমার চুলের দিকে কেউ লক্ষ্য করো না, একটু আগে আমরা ভাই বোন মিলে মারামারি করছি, আমার চুল টুল টাইনে পুরো খাই করে দিছে। নতুন জামাই বাসায় আসার পরে নাকি এই পিঠাটা মুরগির মাংসের সাথে খাতে দেওয়া হতো। তো সে যাই হোক না কেন, বাসায় তো কোনো আত্মীয় আসতেছে না বা নতুন কোনো জামাই আসতেছে না, আমাদের ইচ্ছা হয়েছে তার জন্য বানাইছি এবং খাবো। এই তো চুলোর পিঠে বসে আমি একটু একটু করে পিঠা নিচ্ছি আর খাচ্ছি। এই পিঠাটা মুরগির মাংস বলো বা গরুর মাংস বলো, সবকিছুর সাথে মজা লাগে, তাছাড়া শুধু খাইতেও কিন্তু বেশ ভালো লাগে। এই পিঠা কে কে খাইছো কমেন্ট করো।